রাত তখন প্রায় শেষ। তখনই পাহাড়ের চূড়ায় কালো পাথরের সামনে দাঁড়িয়ে আছে এক মেয়ে। সেই মেয়েটি আসলে কোনো সাধারণ মেয়ে নয়। সে ছিল এক পরী, যার নাম ছিল ফুলকুমারী। তার হাতে ছিল একটি কাঠি। এই কাঠি কোনো সাধারণ কাঠি ছিল না, এ ছিল এক জাদুর কাঠি। সে নিচু গলায় বলতে লাগলো, আজ শেষ পাহাড়টার ফুলগুলো ফুটে গেল, সবকিছু কি শান্ত। হয়তো আজ রাতে একটু ঘুমোতে পারবো। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের নিচ থেকে এক গম্ভীর শব্দ উঠল। ঘুমিও না। ফুলকুমারী চমকে তাকালো। কে? ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল দেহী রাক্ষস। সে নিচু গলায় বলল, তুমি যে কাঠিটা হাতে ধরেছো সেটা আমার চাই। ফুলকুমারী শান্ত স্বরে বলল, এই কাঠি ফুলের প্রাণ ধরে রাখে, তোমার কোনো কাজে আসবে না। রাক্ষস ঠোঁট বেঁকিয়ে হাসলো আর বলল, তুমি জানো না আমি কে? আমি সে যে এক সময় আলোতে ছিলাম, পরে অন্ধকারে ফেলা হয়েছে আমাকে। এই কাঠি দিয়ে আমি আবার আলো আনবো, তবে আমি নিজের মতো করে আনবো। ফুলকুমারী ধীরে ধীরে মাথা নেড়ে আবারও বলল, তুমি তুমি আলো আনবে না, ওটা নিভিয়ে ফেলবে। তুমি জানো না আমি কত বছর ধরে এই কাঠির জন্য অপেক্ষা করছি। রাক্ষসের কণ্ঠ ভারী হয়ে উঠল। সে আরো বলল, তুমি ফুল ফুটাও, আমি আগুন জ্বালাই, তফাৎটা শুধু ব্যবহারেই। ফুলকুমারী তখন বলল, তুমি আগুন চাও, আমি জীবন দিই। রাক্ষস ফুলকুমারীর কথা শুনে বেশ রেগে গেল এবং সে গর্জে উঠল। তাহলে দেখা যাক কার শক্তি বেশি। এমন সময় হঠাৎ করে আকাশে বজ্রপাত হলো। রাক্ষস হাত উঁচু করে মাটিতে আঘাত করলো আর সাথে সাথেই পাহাড় কাঁপতে থাকলো। ফুলকুমারী চোখ বন্ধ করে কাঠিটা সামনে ধরলো। ঠিক এমন সময় তার চারপাশ থেকে সাদা আলো ছড়িয়ে পড়লো। এই আলো আমাকে থামাতে পারবে না। এই বলে রাক্ষস চেঁচিয়ে উঠল। কিন্তু এদিকে ফুলকুমারীর কাঠি থেকে ছোট ছোট ফুলের রেণু এসে রাক্ষসের গায়ে পড়তে থাকলো। রাক্ষস তখন ব্যথায় গর্জন করে উঠল। এ কেমন জাদু! জ্বলে না তবুও পোড়ায় কেন? ফুলকুমারী রাক্ষসের অবস্থা দেখে ধীরে ধীরে বলল, এটা জ্বালার আগুন নয়, এটা তোমার নিজের মনের আগুন। রাক্ষস তখন ফুলকুমারীর কথা শুনে এক পা পিছিয়ে গেল। তার চোখে মুখে বিভ্রান্তি খেলা করছে। তুমি কি বলছো? কি করছো এসব? আমি কিছু না, কিছুই করিনি তো। ফুলকুমারী আরো বলল, দেখো রাক্ষস, তুমি এখন তোমার নিজেকে দেখছো। রাক্ষস তখন এক মুহূর্ত থেমে গেল। তার মুখের আগুন নিভে গেল। সে তখন ফুলকুমারীকে আবারও নিচু গলায় বলতে লাগলো, আমি অনেক দিন ধরে নিজের ছায়া থেকে পালাচ্ছিলাম। ফুলকুমারী রাক্ষসের এসব কথা শুনে তার কাঠি নিচু করলো আর রাক্ষসকে বলল, তুমি চুরি করতে এসেছিলে, এখন বুঝে নাও শক্তি কাকে বলে। রাক্ষস ফুলকুমারীকে কিছুই বলল না। তার বড় শরীরটা ধীরে ধীরে ভেঙে পড়ল আর চারপাশের আগুন নিভে গিয়ে তার জায়গায় এক পাথরের মূর্তি হয়ে গেল রাক্ষসটা। একটু পরে ভোরের আলো ফুটে উঠল। ফুলকুমারী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কাঠিটা ঘুরালো। পাথরের মূর্তিটা ধীরে ধীরে ভেঙে গিয়ে মাটিতে মিশে গেল। তখনই সেই জায়গায় ফুটলো এক অচেনা নীল ফুল।
ফুলকুমারী ফুলটা দেখে মৃদু হেসে বলল, রাক্ষসের জাদু শেষ হয়নি, সে এখন মাটিতে মিশে আছে। তারপর ফুলকুমারী ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল।